This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রত্যেক মাসে 2000-5000 করে বাঁচিয়েও যে সোনা কেনার স্বপ্নটা আপনি দেখেছিলেন তা কোনোভাবে সম্ভব করতে পারবেন না তা মনে হচ্ছে, তাই না? আপনার সোনা কেনার স্বপ্ন পূরণ হলেও হতে পারে সরকারি সুযোগে এই ধনতেরাসের ধামাকায়। কি চমকে গেলেন? ভাবছেন সোনার দামে যেভাবে সুনামি এসছে তাতে কি করে স্বপ্ন পূরণ হবে? হলেও হতে পারে, কারণ এই ধনতেরাসে ভারত সরকার আপনার এই দুশ্চিন্তা দূর করার জন্য আপনার হাতে এমন একটি চাবি তুলে দিয়েছে যা আপনি সোনার বাজারের সবথেকে সুরক্ষিত এবং লাভজনক ঘরটা খুলতে পারবেন। বেশিরভাগ মানুষই কিন্তু এই চাবিটার কথা জানে না। যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কি সেই চাবি আর কিভাবে সেটা ব্যবহার করবেন সমস্ত কিছু বুঝতে পারবেন। নমস্কার, বেঙ্গল মানি মেন্টরে আমি সন্তু দাস। আশা করি আপনি এবং আপনার পরিবার সকলে খুব ভালো আছেন। আমি জানি সোনার দোকানের ঝকঝকে আলোর দিকে তাকালে এখন আর আগের মতো আনন্দ হয় না, তাই না? বরং বুকের ভিতরটা একটু ভার হয়ে আসে, কারণ এত কষ্ট করে জমানো টাকাটা সেটা দিয়ে আর স্বপ্ন পূরণ করতে পারছেন না সোনা কেনার। ভাবছেন আর কিনতেও পারবো না, এত দাম, যদি মেয়ে থাকে মেয়ের বিয়ে দেবো কি করে এত টাকা যদি সোনার দাম হয়। এই ভয়, এই দুশ্চিন্তা খুবই স্বাভাবিক, কিন্তু আজ আমরা এই ভয়কে জয় করব। কিন্তু আজ এই ভিডিওতে আমি আপনাদের সোনা নিয়ে কিছু সঠিক তথ্য জানাবো এবং সম্পূর্ণটা আমি আপনাকে গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আপনার, আমার, আমাদের সকলের গল্প। আর এই গল্পের শেষে আমরা এমন একটি পথের সন্ধান পাবো যা শুধু আপনার টাকা বাঁচাবে না, বরং আপনার রাতের ঘুম ফিরিয়ে আনবে এবং চিন্তা কাটাবে। আজ আমরা একসাথে 4টি দরজা খুলে দেখব। প্রত্যেকটা দরজার পেছনে আপনার জন্য কিছু না কিছু শিক্ষা অপেক্ষা করছে। চলুন প্রথম দরজাটা খুলে দেখি। 1, এই দরজা আমাদের সকলের চেনা। এটা আমাদের সবার ভালোবাসা, আমাদের ঐতিহ্য। মেয়েদের বিয়েতে এর কোনো বিকল্পই হয় না, কিন্তু যখনই আমরা এই ভালোবাসার সাথে বিনিয়োগের হিসেব মেলাতে যাই তখনই আসল সমস্যাটা শুরু হয়। হ্যাঁ, আসুন একটা শিক্ষামূলক উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনার মেয়ের জন্য 2 ভরি অর্থাৎ 20 গ্রামের একটি হার বানাতে গেলেন, যার আজকের দাম প্রায় 2,50,000 টাকার বেশি হলেও হতে পারে। প্রথম ধাক্কায় মানে কেনার সাথেই আপনাকে দিতে হবে 3% জিএসটি, মানে প্রায় 7,500 টাকা চলে গেল সরকারের খাতায়। দ্বিতীয় ধাক্কা, এরপর আসবে মেকিং চার্জ, ধরা যাক 15%, মানে আরও প্রায় 37,000 টাকার কাছে কারিগরি মজুরিতেই যাবে। দেখুন, এটা ডিপেন্ড করবে দোকানের ওপর, এটা আমি শুধুমাত্র এডুকেশন পারপাসে বলছি। তাহলে কি হলো? অর্থাৎ আপনার 2,50,000 টাকার গয়নায় আসল সোনা থাকলো 2,05,000 টাকায়। কেনার দিনই আপনার প্রায় 45,000 টাকার কাছাকাছি মূল্য ফারাক হয়ে গেল। এটা কোনো ভুল নয়, এটাই নিয়ম। তাই আমাদের বুঝতে হবে গয়না হলো আবেগের জন্য, ব্যবহারের জন্য, এটা সম্পদ। এটা কিন্তু সেরা বিনিয়োগ ভাবাটা আজকের দিন নিয়ে দাঁড়িয়ে কোনো বুদ্ধিমানের কাজ নয়। যদি আপনি অলংকার হিসেবে ব্যবহার করতে চান, আপনি পরিধান করতে চান যে আমি পরবো ঘুরবো, তাহলে আপনি এটা বানালেও বানাতে পারেন, কিন্তু বিনিয়োগের আগে আপনি একবার ভেবে দেখবেন, কারণ আপনার এখানে কতটা লাভ হচ্ছে। এবার আসি চলুন দ্বিতীয় নম্বর দরজায়। সেটা কি? ডিজিটাল গোল্ড। এই দরজা খোলা খুব সহজ, এক ক্লিকেই খোলা যায়, কিন্তু এখানেও একটা লুকোনো সমস্যা আছে। দেখুন, আপনাকে সমস্ত দিকটাই তুলে ধরা আমার কাজ, তাই কারণে আমি সত্যিটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই ডিজিটাল গোল্ড 3% জিএসটি তো লাগছেই, তার সাথে আছে কেনা বেচার দামের পার্থক্য। বিষয়টা অনেকটা একটা ফুটো বালতির মতো। আপনি জল ভরছেন ঠিকই, কিন্তু তলায় সবসময় একটু একটু করে জল বেরিয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদিতে এই সামান্য ছিদ্রই আপনার লাভের পরিমাণে অনেকটাই কমিয়ে দিতে পারে। হ্যাঁ, এটা ডিজিটাল গোল্ডের ব্যাপার। ডিজিটাল গোল্ড আপনি বিনিয়োগ করার সময় একটুখানি বিবেচনা করে বিনিয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এবার আসা যাক বুদ্ধিমানের দরজায়। তাহলে কি? গোল্ড ইটিএফ। এই দরজায় তাদের জন্য যারা সময়ের সাথে সাথে চলতে ভালোবাসেন এবং বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেন। ইটিএফ মানে হলো আপনি সরকারি সোনা কিনছেন না, বরং সোনার ওপর ভিত্তি করে তৈরি করছেন একটা
শেয়ার কিনছেন। হ্যাঁ, এবারে আপনি শেয়ার মানে অনেক কিছু ঘাবড়ে যেতে পারেন, যেহেতু আপ ডাউন হয়। দেখুন, ভাবুন, আগে জিনিসটা ভালো করে একটা শিক্ষামূলক উদ্দেশ্যে বুঝুন। একটা বড় বিল্ডিং যার ভেতরে সোনা রাখা আছে, আপনি পুরো বিল্ডিংটা কিনতে পারবেন না, কিন্তু তার একটা ফ্ল্যাট তো কিনতেই পারবেন, ঠিক আছে, মানে একটা ইউনিট। এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে জিএসটি এবং মেকিং চার্জের বিশাল খরচটা নেই, খুবই সামান্য, আর এটা সেবির দ্বারা নিয়ন্ত্রিত। এটা একটা চমৎকার রাস্তা। কিন্তু দাঁড়ান, আসল চমকটা এখনো বাকি আছে। এবার আমরা সেই দরজার কথা খুলবো, সোভারেন গোল্ড বন্ড। দেখুন, এটা হলো আরো একটা বিশেষ দরজা, যেটা খোদ ভারত সরকার আমার আপনার সাধারণ মানুষের জন্য খুলে রেখেছিলেন। হ্যাঁ, রেখেছিলেন, কিন্তু বর্তমানে এটা এখন বন্ধ। কিন্তু এই ব্যাপারটাকে জেনে নিন। সহজ কথায়, আপনি সরকারকে টাকা দিচ্ছেন আর সরকার আপনার জন্য একটা সার্টিফিকেট দিচ্ছে, যেখানে লেখা থাকছে আপনি কত গ্রাম সোনার মালিক। এবার এর অবিশ্বাস্য সুবিধাগুলো শুনুন। প্রথম সুবিধা, বাড়তি আয়। ভাবুন তো, আপনার সোনা শুধু সিন্ধুকে ঘুমিয়ে নেই বা আলমারিতে ঘুমিয়ে নেই, বরং আপনার জন্য প্রতি বছর মাইনে কামিয়ে আনছে। সরকার আপনার বিনিয়োগ করা টাকার উপর প্রতি বছর 2.5% করে সুদ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। সোনার দাম তো বাড়বেই, তার উপর এই বাড়তি সুদ। দ্বিতীয় সবচেয়ে বড় সুবিধে, ট্যাক্স ফ্রি রিটার্ন। এই বন্ড যদি 8 বছর ধরে ধৈর্য ধরে রাখেন, তাহলে সোনার দাম বাড়ার ফলে আপনার যা লাভ হবে তার উপর আপনাকে একটা টাকাও আয়কর হিসেবে দিতে হবে না। সরকার বলেছে আপনি যে দেশের উপর ভরসা রাখলেন, এটাই তার পুরস্কার। আর তৃতীয় সুবিধা কি, 100% সুরক্ষা। এখানে আপনার সোনা হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, আর কারণ আপনার সোনার রক্ষক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। দেখুন, এই যে স্কিমটা বা এই যে সরকারের সুবিধাটা কিন্তু 2025 সালে প্রথমেই বন্ধ করে দেওয়া হয়েছে। তার কারণটা হচ্ছে কি, সরকার ভেবেছে হয়তো বেশি আপনাকে এর বিনিয়োগের ফলটা দিতে পারবে না, কিন্তু বর্তমানে যেটুকু নিউজ থেকে জানা আছে, এটা চালু হলেও হতে পারে। এই এসজিবি চালু হলে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেব। বর্তমানে আমরা কেউ এখানে বিনিয়োগ করতে পারছি না। এখানে উপায়টা কি, দেখুন, বর্তমানে আমরা এই 4টি জিনিসটা আপনাকে দরজাটা খুলে দেখালাম, প্রত্যেকটা দরজার পেছনে থাকা সত্যিটাও আমি আপনাদের দেখালাম। এবারে সিদ্ধান্ত আপনার, কারণ আমি সম্পূর্ণ জিনিসটা আমি এডুকেশন পারপাসে আপনাদের দেখিয়েছি। দেখুন, আমি আমার ব্যক্তিগত মতামত যদি বলি, গয়না হলো নদীর মতো বহমান, মানে জলের মতো, যা দেখতে সুন্দর, যা আমরা ব্যবহার করি, যা আমাদের তৃষ্ণা মেটায়। যদি আপনি আপনার পরিবারের ভবিষ্যতের জন্য এই জল সঞ্চয় করে রাখতে চান, তাহলে আপনাকে একটা রিজার্ভ বা জলাধার তৈরি করতে হবে, মানে আপনাকে এটা একটা বিনিয়োগ করতে হবে। যদি আপনি বিনিয়োগ করতে চান, আপনাকে বিনিয়োগের আমি প্রথম দুটো উপায় বলেছি, আপনি সেটা করতে পারেন। মানে আপনি ডিজিটাল গোল্ড কিংবা এই ডিজিটাল গোল্ড ইটিএফ কিনলেও কিনতে পারেন। কেনার জন্য যদি আপনি জানতে চান যে ডিজিটাল গোল্ড ইটিএফ কিভাবে আমি ইনভেস্ট করলেও করতে পারি, তাহলে সম্পূর্ণ ব্যাপারটা আমি আপনাকে কমেন্টের মাধ্যমে একটা আর্টিকেলের গাইডেন্স দেব, সেটা আপনি টোটালটা পড়তে পারেন। এটা আপনি অনেক সরকারি সুবিধাতেও করতে পারবেন। আর যদি আপনি ভাবেন যে না, বর্তমান আমি আমার সোনাটাকেই অলংকার হিসেবে ধারণ করতে চাই বা পড়তে চাই বা আমি দেখাতে চাই, তাহলে মেয়ের বিয়ের জন্য করতে চাই, তাহলে আপনি ফিজিক্যাল সোনাও বানাতে পারেন। সেটা আপনি আপনার যেটা কাছাকাছি সোনার দোকান রেজিস্টার, সেখান থেকে আপনি করতে পারেন। শুধু আপনি দেখে নেবেন যেখানে আপনি একটু মেকিং চার্জ কম পাচ্ছেন ওখানে, এবং কোয়ালিটি জিনিস আপনি পাচ্ছেন সেখানে আপনি করলেও করতে পারেন। দেখুন, বর্তমান সোনা কিন্তু আকাশছুঁই দাম হয়েছে। এবারে এটাকে আপনি বিনিয়োগ করতে চান না আপনি আপনার শৌখিনের জন্য ব্যবহার করতে চান, সিদ্ধান্তটা কিন্তু আপনার উপর সম্পূর্ণভাবে। আজকের এই আলোচনার পর আপনার কষ্টার্জিত টাকা কোথায় শুরু করতে দেখতে চান, ফিজিক্যাল গোল্ডও আপনি বানাতে পারেন, ডিজিটালি আপনি গোল্ডও ইনভেস্টমেন্ট করতে পারেন। ডিজিটালি গোল্ড ইনভেস্টমেন্ট যদি ইচ্ছে থাকে বা আপনি বিনিয়োগ করতে চান, তাহলে আপনি একটু কমেন্ট করুন, আমি আপনাকে কমেন্টের মাধ্যমে সম্পূর্ণ গাইড করার চেষ্টা করব। কারণ আপনার একটা সিদ্ধান্ত আপনার গোটা পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। দেখুন, আমার ব্যক্তিগত মতামত সম্পূর্ণ আমি শিক্ষামূলক উদ্দেশ্যই বলছি। বর্তমানে যা সোনার দাম, তা মধ্যবিত্তের সাধ্যের বাইরে। এই দাম কিন্তু অনেকটা যে নেমে যাবে তা কি আপনার মনে হয়? যদি মনে হয় তা আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর এদিকে যে ডিজিটাল গোল্ডের কথা আপনাকে বললাম, ডিজিটাল গোল্ডের দামও কিন্তু অনেকটাই উঁচুতে আছে। তাই এই ডিজিটাল গোল্ড আপনার সাধ্যের মধ্যে হলে আপনি কিনলেও কিনতে পারেন। ডিজিটাল গোল্ড কেনার অনেকগুলো উপায় আছে, যেমন টানিক্স, সেনকো গোল্ড কিংবা ক্যালান জুয়েলারিস। এগুলো আপনার মনের পছন্দ, যেটা আপনি কিনলেও কিনতে পারেন, এটা কোনো আপনাকে পরামর্শ নয়।
কিন্তু বর্তমান সাধারণ মধ্যবিত্ত মানুষরা কি করবে, এত দাম, উপায়টা কি? একটু স্মার্ট ভাবে ভাবলে, যেটা আমি আপনাকে একটু আগেই বলছিলাম, সেটা হলো গোল্ড ইটিএফ। দেখুন, এই গোল্ড ইটিএফ এর ব্যাপারটা অনেকেই জানেন না। ইটিএফ কথার অর্থ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, আর গোল্ড ইটিএফ মানে হচ্ছে বড় বড় কোম্পানি যারা আছেন ওরা একটা এক্সচেঞ্জ ট্রেডের মাধ্যমে তাদের গোল্ডটা দেয়। এবার দেখুন, এটা সম্পূর্ণ এডুকেশন পারপাসে শেখাচ্ছি, কোনো আপনাকে রেকমেন্ডেশন নয়। এই গোল্ড ইটিএফ কিনতে পারবেন বা কেনার উপায় হচ্ছে, যেমন শেয়ার মার্কেটে শেয়ার কেনা হয়, তেমন ঠিক ওই শেয়ার মার্কেটের মতোই এই গোল্ড ইটিএফ ও কেনা যেতে পারে। গোল্ড ইটিএফ এর দামটা বর্তমান সাধারণ মানুষের সাধ্যের মধ্যে, কারণ 90 থেকে 100 টাকার মধ্যেই এর দামটা চলছে, একটা কোয়ান্টিটির দাম। আর এই গোল্ড ইটিএফ বড় বড় কোম্পানিগুলোর আছে, যেমন এসবিআই বলুন বা নিপন ইন্ডিয়া নিফটিবিস বলুন, সম্পূর্ণটা কিন্তু এডুকেশন পারপাসে বলছি। এই কোম্পানিগুলোর নাম শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে, কোনো এখানে আপনাকে রেকমেন্ডেশন নয়। এই গোল্ড ইটিএফ এর ব্যাপারে আমি সম্পূর্ণটা বুঝিয়েছি। এই ভিডিওর নিচে যে ফার্স্ট কমেন্টটা আছে দেখবেন একটা লিংক আছে, ওই লিংকে ক্লিক করে দেখবেন আমি একটা আর্টিকেল দিয়েছি বাংলাতে, সম্পূর্ণ কিছু বাংলাতে আমি লিখেছি, আপনারা খুব সহজে বুঝতে পারেন। ওটা পড়বেন, আপনি গোল্ড ইটিএফ এর ব্যাপারে সম্পূর্ণটা বুঝতে পারবেন। ঠিক আছে, যদি আপনার গোল্ড ইটিএফ নিয়ে বিশদভাবে আপনি জানতে চান, তাহলে ফার্স্ট কমেন্টে নিচে একটু দেখবেন আমার ইমেল দেওয়া আছে, আপনি ইমেলও করতে পারেন বা ডেসক্রিপশনেও ইমেল দেওয়া আছে। আপনি ইমেলে আপনার নাম এবং শুধু লিখুন গোল্ড ইটিএফ এবং আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। আমি আপনার সঙ্গে বা আমার টিম আপনার সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নেবে এবং কথা বলে নেবে এবং আপনাকে সম্পূর্ণটা গাইড করার চেষ্টা করব। গোল্ড ইটিএফ কিনতে গেলে একটা ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন, ঘাবড়াবেন না। ডিম্যাট অ্যাকাউন্ট মানে খুব বড় কিছু নয়, আপনি আপনার ফোনের দ্বারাও খুলতে পারেন। ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, আপনি ওটা ক্লিক করে ওখান থেকে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। স্যার কিংবা ম্যাডাম, দেখুন আমি আপনাকে আমার ব্যক্তিগত মতামতটা জানিয়েছি এডুকেশন পারপাসেই টোটালটা শোনার ব্যাপারে। তো আপনাদের কি মতামত আপনারা অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানান, এবং এই শোনার সামনের দিনে কি পরিস্থিতি হতেও পারে ওটা আপনি জানাতে পারেন। আর আপনার একটা কমেন্ট আমাদের অনেকটাই সাহায্য করবে আমাদের অনেক কিছু নতুন জিনিস জানার জন্য। তাই অবশ্যই কমেন্ট করুন, এবং যারা শোনাতে ইন্টারেস্ট বা শোনা বানাতে ইন্টারেস্ট, ওনাদেরকে এই ভিডিওটি পাঠিয়ে দিন, ওনারাও এটা দেখে অনেকটা উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গোল্ড ব্যাপারে আরো জানতে হলে এই যে স্ক্রিনে ভিডিওটা দেখতে পাচ্ছেন, কয়েকদিন আগেই বানিয়েছি, আপনি দেখবেন এখান থেকেও আপনি অনেকটা জিনিস জানতে পেরে যাবেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে এই ভিডিওতে।